ব্রয়লার মুরগি তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করি, কিন্তু এভাবে ব্রয়লার মুরগি রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা দিয়ে দিলাম, লং, দারচিনি, এলাচ। এখন আমি মশলাটা সুন্দর মতো একটু ভেজে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন আমি সুন্দর মতো একটু মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। এখন আমি মশলার সঙ্গে মাংসটা সুন্দর মতো একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পারছেন মাংস থেকে পানি বের হয়েছে। এখন আমি এক্সট্রাভাবে কোনো পানি দেব না। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা ওঠানোর পরে আবারও একটু এখন নেড়ে দেব। মাংসের কালারটা দেখতেই পারছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি কিছুটা পরিমাণ আলু দিয়ে দেব। আলুটা দিয়েও আমি এখন সুন্দর মতো কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পর এখন আমি আবারও তরকারিটা নেড়ে দেব। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আমি মাংসতে কোনো রকম ঝোল রাখবো না, জাস্ট একটু কষা কষা রাখবো, যার কারণে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পর দেখতেই পারছেন আমার তরকারিটা প্রায় মাখা মাখা হয়ে এসেছে রান্না। এখন আমি জিরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার তরকারি রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। দেখতেই পারছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।